সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকনো কেয়ার। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এর ইউনিট 5-এ আছে। ইউনিট 5-এ স্টিল কানেকশন। এই স্টিল কানেকশন মডিউল থেকে পরীক্ষায় একটা দাগ কনফার্ম থাকবে। তাই আজকের সেশনে আমরা যে দুটো ড্রয়িং করাবো, এই দুটো ড্রয়িং 2022 সেশনে কিন্তু এই দুটো ড্রয়িং এর মধ্যে একটা দাগ কনফার্ম থাকছে, ঠিক আছে? কারণ আমাদের প্রতিটা মডিউল থেকে একটা করে কোশ্চেন মাস্ট থাকবে। এবার হয়তো 3টা কি 4টা করতে বলা থাকবে, সেটা দেখা যাক, সেটা আমরা পরে জানতে পারবো, ঠিক আছে? তো সবাই ভালো করে জিনিসটা একটু খেয়াল করিস। তো বুঝতে হবে কি, এখানে প্রথম যে কানেকশনটা আছে সেটা হচ্ছে বিমের সঙ্গে কলামের কানেকশন। ভালো করে মাথা ঠান্ডা করে বুঝ। তো এখানে যে আমরা ড্রয়িং গুলো করবো সেটা চৌকো সেকশন নয়, কিন্তু সেটা হচ্ছে এরকম টাইপের আই সেকশন। আই, ভালো করে খেয়াল করে, এরকম টাইপের আই সেকশনটা তাকে যদি দাঁড় করানো অবস্থায় থাকে তাহলে সেটাকে বলা হয় কলাম, আর তাকে যদি শোয়ানো অবস্থায় থাকে তাকে বলা হবে বিম। নর্মালি আমরা কি জানি, যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে কলাম বলা হয়। আশা করি এই ছোটখাটো টার্মটা এতদিনে বুঝেছিস। যেটা দাঁড়িয়ে আছে সেই জিনিসটা হচ্ছে কলাম, আর যে মালটা এই বরাবর আছে, ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সেটা হচ্ছে আমাদের বিম। তো এখানে স্টিল কানেকশনের কলামটার বিমটা কিন্তু এরকম চৌকো নয়, জাস্ট এক্স্যাক্ট চৌকো বক্সের মতন নয়। এখানে কলাম আর বিমটা হচ্ছে আই সেকশনের কলাম আর আই সেকশনের বিম। তাহলে প্রথমে আমি দুটো জিনিস বোঝানোর চেষ্টা করছি। তাহলে যদি একটা কলাম এরকম আই সেকশনের কলাম থাকে, তুই এইটার যদি ফ্রন্ট ভিউ দেখিস তাহলে বলতো কটা লাইন দেখতে পারবি এই দিক থেকে যদি দেখিস? হ্যাঁ, না, 4টে। এ পাশে দুটো, ও পাশে দুটো। ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, এই যে এই দুটো লাইন, এই দুটো লাইন দেখতে পাবি। হ্যাঁ, ভালো করে খেয়াল কর। হ্যাঁ, এটা কলামের দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি এই বরাবর দেখিস, এই বরাবর যদি দেখিস, আচ্ছা যদি এই বরাবর দেখিস তাহলে কটা লাইন দেখতে পাবি? কলামটা দাঁড়িয়ে থাকা অবস্থায় দুটো লাইন দেখতে পাবি। হ্যাঁ, এই একটা লাইন, এই একটা লাইন। হ্যাঁ, খেয়াল কর কিন্তু, হ্যাঁ, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। তাহলে কলামটা যদি এই বরাবর দেখিস তাহলে এটা 4টে লাইন দেখতে পাবি, আর এই বরাবর যদি দেখিস তাহলে দুটো লাইন দেখতে পাবি। কি উপর বরাবর নয়, তো কলামটা আছে তো এরকম থেকে এরকম লম্বা কলামটা আছে, যে যেরকম লম্বা কলামটা আছে এটা আই সেকশনের কলাম, এটা চৌকো কলাম নয়। এটা আই সেকশনের কলামটা এইখান থেকে উপর পর্যন্ত আছে। তার এপাশ থেকে ভিউ দেখলে 4টে লাইন পাবো, এপাশ থেকে ভিউ দেখলে দুটো লাইন পাবো। এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। আচ্ছা, যখনই এটা বিম হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, তাহলে এরকম যদি দেখিস কটা লাইন দেখতে পাবি? 4টা লাইন দেখতে পাবি। তাহলে বিম যখনই হয়ে যাবে এটা এরকম উপরের দিকে দুটো, নিচের দিকে দুটো দেখতে পাবো, পাবো কিনা এই বরাবর। আর যদি এটাকে এই সেকশন কেটে দিয়ে এই বরাবর দেখিস তাহলে কি পাবি দেখতে? আই পাবি দেখতে। তাহলে কলাম যখন আমরা বিমটা ড্র করব তখন আমাদের বিমটা এরকম আই পাবো যদি আমরা এই বরাবর দেখি। ভালো করে এই 4টা জিনিস বোঝার চেষ্টা কর। আমাদের কলামটা এরকম এই ভিউ থেকে যদি দেখি তাহলে আমরা 4টা লাইন পাবো, এই ভিউ থেকে যদি দেখি তাহলে আমরা দুটো লাইন পাবো। বিমটাকে যদি আমরা এই ভিউ থেকে দেখি তাহলে 4টে লাইন পাবো, এই উপরে দুটো নিচে দুটো। আর এটাকে যদি এই পাশ থেকে এই ভিউতে দেখিস তাহলে কিন্তু এরকম একটা আই পাবো। আবার ঠিক সেম যদি এই যে বিমটা যেটা আছে, কলামের যে কলাম সেকশনটা যেটা আছে, কলাম যেটা লাইন আছে, এটার এই ভিউটা বলছিস, এই ভিউটা বলছিস, এটাকেও যদি তুই উপর থেকে দেখিস, কলামটাকেও যদি তুই উপর থেকে দেখিস, তাহলেও কিন্তু এরকম টাইপের একটা আই দেখতে পাবো। ঠিক আছে, ভালো করে এই জিনিসটা খেয়াল কর। এই কনসেপ্টটা ফার্স্টে বোঝার চেষ্টা কর। এই কনসেপ্ট যদি 5টা কনসেপ্ট বুঝে যাস তাহলে কিন্তু এই ড্রয়িংটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমি আরেকবার বলছি, সবাই মাথা ঠান্ডা করে শুন। হ্যাঁ, কলামটা কি হয়, দাঁড়িয়ে অবস্থাটাকে কলাম বলে। তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থায় এটা যদি এই টাইপের ভিউ নিস তাহলে এদিকে দুটো লাইন, এদিকে দুটো লাইন, মানে এই দুটো লাইন, এই দুটো লাইন দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি এপাশ থেকে ভিউ নিস তাহলে এই দুটো লাইন দেখতে পাচ্ছিস, এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে? আর যদি এটাকে টপ ভিউ নিস তাহলে টপ ভিউ নিলে এই আইটা দেখতে পাবো। ঠিক সেম এটা আছে দাঁড় করানো অবস্থায়, এটা যদি শোয়ানো অবস্থায় হয়ে যায় তাহলে এর নামই হয়ে যাবে বিম। তাহলে বিমটা শোয়ানো অবস্থায় যদি এই দিক থেকে ভিউ দেখিস তাহলে এই দুটো লাইন, এই দুটো লাইন, আর এপাশ থেকে যদি ভিউটা দেখিস তাহলে আই দেখতে পাবো। এই হচ্ছে আই। ঠিক, এখান থেকে পরিষ্কার তো, জিনিসটা ক্লিয়ার তো? এবার তাহলে এখানে বলেছে কি, একটা বিমের সঙ্গে একটা কলামের কানেকশন আছে, মানে ভালো করে খেয়াল কর কিন্তু। হ্যাঁ, এই এরকম টাইপের একটা বিম দাঁড় করানো আছে, এইখান থেকে একটি কলাম বেরিয়ে গেছে। ভালো করে খেয়াল কর কিন্তু। হ্যাঁ, একটা বিম দাঁড় করানো আছে, তার থেকে একটা কলাম বেরিয়েছে। তাহলে এই পাশ থেকে যদি ভিউটা নিস তাহলে এই দুটো 4টে লাইন তো পাবো।
আর যে বিমটা বেরিয়ে গেছে সেই বিমটাও এরকম টাইপের বেরিয়ে গেছে, এর দুটো লাইন এসে এখানে মিশবে কিনা, হ্যাঁ কিনা, হ্যাঁ ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ আমি তো আর দুটো আই আনতে পারিনি, একটা বিম এরকম দাঁড়িয়ে আছে বলে এই চারটে লাইন, আবার এইটার ঠিক এই ফেসে একটা এরকম ভাবে বিম বেরিয়ে গেছে, তাহলে তারও এই চারটে লাইন দেখতে পাবে কিনা। এটাই হচ্ছে ফার্স্ট ড্রয়িংটা, এটাই হচ্ছে ফার্স্ট ড্রয়িংটা, এই 8টা লাইনের ড্রয়িংটাই ফার্স্ট ড্রয়িং, এবং এইটাই ম্যাক্সিমাম কোশ্চেনে আসে, এটা ড্রয়িং করে দিতে পারলেই ফুল নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে মেন ড্রয়িং। তারপর এগুলো তো আসে, এগুলো আমি এক এক করে আসছি। তো আমি এবার আই এর ডিটেলসে আসি। তো একটা আই এ এটাকে বলা হয় ফ্লেঞ্জ, FLANGE, ফ্লেঞ্জ, আর এটাকে বলা হয় ওয়েভ, WEB, ওয়েভ। ঠিক আছে, সবাই এরকম একটা আই ড্র করে এটা লিখ, ফ্লেঞ্জ আর ওয়েভ। এটা তোরা দেখেছিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মুভমেন্ট অফ ইনার্সিয়ার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোতে তোরা দেখেছিস আই বা টি, সেখানেও উল্লেখ করা ছিল যে এটা হচ্ছে ফ্লেঞ্জ, এটা হচ্ছে ওয়েভ। সবাই ভালো করে প্রবলেমটা দেখ, হ্যাঁ প্রবলেমটা পড়ছি। বলেছে ড্র দ্য ফ্রন্ট অ্যান্ড সাইড এলিভেশন অফ এ ফ্রেম কানেকশন। দেখতে পাচ্ছিস প্রবলেমটা উপরে ডান দিকটাতে লেখা আছে, দেখতে পাচ্ছিস তো? বলছে ড্র দ্য ফ্রন্ট অ্যান্ড সাইড এলিভেশন অফ এ ফ্রেম কানেকশন অফ এ বিম ISMB, বিম। তাহলে এখন আমরা প্রথম কথা হচ্ছে যে দুটো, একটা লম্বাতে দাঁড়িয়ে আছে আর একটা শুয়ে আছে, তাহলে লম্বাতে দাঁড়িয়েটাকে কি বলবো? কলাম আছে একটা, আর একটা আছে বিম, তাই তো? আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু যে এটা কি কানেকশন, এইটা না এটা না, আরো 3টে পার্ট আছে। তো তোদের সিলেবাস থেকে ওই 3টে পার্ট মুছে দিয়েছে, আপাতত 2022-এর সিলেবাসে আমরা এই দুটো পার্টই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা জানি না যে কার সঙ্গে কার কানেকশন। বলেছে ফ্রেম কানেকশন অফ এ বিম ISMB 350, তাহলে তুই বুঝতে পারলি যে ISMB 350-র একটা বিম আছে। ঠিক আছে, একটা বিম আছে, তাহলে বিম মানে বুঝতে পারছিস নিশ্চয়ই আই সেকশনের একটা বিম আছে, একটা ছোট্ট করে আই আগে এঁকে নিবি, কারণ আগে জিনিসটা একটু এঁকে নিতে হবে, তারপর তোকে কিন্তু ওইটার খুঁটিনাটি দেখার পর, ছোট্ট করে রাফ করে দেখার পর ফাইনাল ড্রয়িংটা তুই বানাবি। ঠিক আছে, তাহলে ISMB বলেছে কত না 350। ঠিক আছে, তাহলে এটা বিমটা, তাহলে ISMB 350 মানে এই বিমটার এইখান থেকে এই যে হাইটটা আছে, এই হাইটটার মাপটা হচ্ছে 350। ISMBটা কি স্যার? না এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মাপ। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিভিন্ন, যেমন ধর রডের একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে, এরকম করে একটা IS কোড যেরকম হয় সেরকম একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আমাদের যে স্টিল আমরা ব্যবহার করি তার একটা নাম আর কি ISMB। ওটাকে আর আমি ভেঙে বলতে পারছি না, তবে IAS এর নামটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ISMB 350 কথাটার মানে হচ্ছে আইটার যে হাইট আছে সেই হাইটটা হচ্ছে 350। ঠিক আছে, ওখানে বলেছে বি ইজিক্যাল টু 140, বি ইজিক্যাল টু 140, বি কোনটা? ব্রেথটা, ব্রেথটা 140, এইটা হচ্ছে তোর 140 ব্রেথটা। ঠিক আছে, এটা হচ্ছে বি, বি ইজিক্যাল টু 140। আচ্ছা, আর কি বলেছে? টিএফটা বলেছে, টিএফটা বলেছে 14.2, আর TWটা বলেছে 8.1। টিএফ কোনটাকে বলা হয়? আসলে ফ্লেঞ্জটাকে বলা হয় টিএফ, আর ওয়েভটাকে বলা হয় TW। ঠিক আছে, তো বলেছে কি না ফ্লেঞ্জটা চওড়া হচ্ছে 14.2, তার মানে ফ্লেঞ্জটা এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 14.2, আর এইখান থেকেও এই দূরত্বটা হচ্ছে 14.2, 14.2। ঠিক আছে, ফ্লেঞ্জ এই দূরত্বটা হচ্ছে 14.2। আর কি বলেছে? TWটা বলেছে 8.1, TWটা বলেছে এইখান থেকে এই থিকনেসটা বলেছে 8.1। এটা হচ্ছে কি না TF এটা, আর এটা হচ্ছে TW, এটা বলে দিয়েছে এই ড্রয়িংটাতে, এটা বলে দিয়েছে। টু এ ফ্লেঞ্জ অফ এ কলাম। এবার দেখ ভালো করে, এটা এই পর্যন্ত লিখে নে, তারপর বলছি।
আমি আবার পড়ছি প্রথম থেকে, ড্র দ্য ফ্রন্ট অ্যান্ড সাইড এলিভেশন অফ এ ফ্রেম কানেকশন অফ এ বিম, দিয়ে বিমের ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছিল। তারপরে লেখা আছে বিমের ডেসক্রিপশনটা যে দেওয়া শেষ হয়েছে, লেখা আছে টু দ্য ফ্লেঞ্জ অফ এ কলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমাদের বিম বলেছিল, দিয়ে বিমের ডেসক্রিপশনটা দেওয়ার পর বলেছে টু এ কলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার কানেকশনটার নাম হচ্ছে বিম থেকে কলামের কানেকশন বা কলাম থেকে বিমের কানেকশন। ঠিক আছে, এবার আমাদেরকে কলামটা বলেছে, কলামের ডেসক্রিপশনটা দিয়েছে। ঠিক আছে, কলামেরটা বলেছে ISHB 300, কলামের ডেসক্রিপশনটা বলেছে ISHB 300। তোরা বল আমাকে কোনটা লিখবো, কলামের কোনটা 300, কোনটা লিখবো বল, কোনটা আরেকবার বল। তাহলে এই হাইটটা 300, তাই তো নাকি? এটা 300 বলে দিয়েছে, এটা 300 আছে। ওকে, একটা জিনিস হলো। আচ্ছা, তোরাই বলবি কিন্তু আমি বলবো না। বিটা বলেছে 250, কোনটা? মাথাটা, মানে এই চওড়াটা, এই যে চওড়াটা, বিটা বলে দিয়েছে 250। ভালো করে খেয়াল কর। ওকে, আচ্ছা, টিএফটা বলেছে 10.6, এই হাইটটা 10.6 টিএফ, এটাও 10.6, এটাও 10.6। আর টিডব্লিউটা বলেছে 9.4, মাঝখানের যে বেসটা এটা 9.4, এটা হচ্ছে টিডব্লিউ আর এটা হচ্ছে টিএফ। ঠিক আছে, উইথ এ পেয়ার ক্লিট 90x90x10। আচ্ছা, আমি এটা আলাদা করে লিখে রাখছি, ISA 90x90x10। এটা কি জিনিসটা আমি বুঝাচ্ছি। ঠিক আছে, বুঝাচ্ছি। সুইটেবল লেন্থ প্রোভাইড 20 mm রিবেট 12টা, তাহলে 20 mm এর নাট লেগেছে 12 নম্বর। ঠিক আছে, কানেকশনটা করতে 20 mm এর নাট লেগেছে 12টা। ঠিক আছে, কি করে হবে, কি করে এই ড্রয়িংটা আমি করব, ভালো করে খেয়াল কর কিন্তু। হ্যাঁ, এইটা কি, এটা বিম না কলাম? এটা 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 হচ্ছে বিমটা, হ্যাঁ নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা কলাম। আর এটা এটা বিম। তাহলে বিমের একটা ডেসক্রিপশন, কলামের একটা ডেসক্রিপশন। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা বিমের সঙ্গে কলামের কানেকশন দিয়েছে পরীক্ষায় অঙ্ক। ঠিক আছে, একটা বিম আছে, একটা কলাম আছে। তা হ্যাঁ, বল বল কিটা? হ্যাঁ হ্যাঁ, বিম দুটো আলাদা আলাদা, আই দুটো আলাদা আলাদা, সব দুটোর তো সাইজ একই নয়। যেটা দাঁড়িয়ে আছে কলামটা তার সাইজ বলে দিয়েছে যে এইটা এইটা 300, এইটা 250, এইটা এত, এইটা এত, যেটা দাঁড়িয়ে আছে মাল। আর যেটা শুয়ে আছে বিমটা যেটা আছে তার আলাদা বলে দিয়েছে যে সেইটার এইটা 350, এইটা 140, আলাদা আলাদা দুটো মাপ আছে। এবার দুটোকে জয়েন করতে হবে, বিমটা এরকম আছে, এই কলামটা এরকম আছে, তার সঙ্গে বিমটাকে জয়েন করতে হবে। কি করে আমি ড্রয়িংটা করব? বিমটা যেখানে আমার কি থাকবে না, কলামটাও থাকবে বিমটাও থাকবে, কলামটা থাকবে বিমটা থাকবে। তাহলে আমাকে এইরকম একটা ড্রয়িং ফার্স্টে আসতে হবে। ঠিক আছে, অন্য ড্রয়িং গুলো বাদ দিয়ে, যেখানে আমার কলামটাও থাকবে বিমটাও থাকবে। তাহলে আমি ছোট্ট করে যদি এখানে একটা রাফলি ভেবে নিই, কলামটা এরকম ভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কলামের হবে 4টা লাইন, আর একটা বিম যদি এইখান থেকে বেরিয়ে যায় তাহলে বিমেরও হবে এই 4টা লাইন। ঠিক আছে, আমাকে ফার্স্টে এই 8টা লাইন সম্বন্ধে বুঝতে হবে। ঠিক আছে, এই 8টা লাইন সম্বন্ধে বুঝতে হবে। এই 8টা লাইন যে যার মাথার মধ্যে ঢুকে যাবে তার ড্রয়িং হয়ে গেল, বেশিক্ষণের সময় নয়। এটা সব থেকে কম টাইমের মধ্যে এই ড্রয়িংটা করা পসিবল। বুঝ, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে বিম। এটা ফার্স্টে বুঝে নিতে হবে যে এই ড্রয়িংটা আমাকে করতে হবে। ওই অ্যাঙ্গেল ক্লিট আর এই ডায়ামিটার বোল্ট এটা পরে আসছে। তাহলে তোরা বল, কলামটা আমাদের এইখান থেকে এই চওড়াটা কত দেখতে পাচ্ছ? কলামের এই চওড়াটা কত দেখতে পাচ্ছ? কলামের এই যে কলামের এই যে এই চওড়াটা কত দেখতে পাচ্ছ? 300। তাহলে এইখান থেকে এই চওড়াটা কত হবার কথা? 300ই হবার কথা।
যে যেখানটা বুঝতে পারবি না আমাকে চট করে জিজ্ঞাসা করবি, কিন্তু বারবার বলছি এটা 300 কেন, বুঝ জিনিসটা। এই তো এটা তো এখানে ছিল, তখন তো এটা 300 ছিল, কিন্তু এটা যখন এখানে দেখছো তখন তো এরকম অবস্থায় আছে, তাহলে আমাদের এখান থেকে বাইরে টু বাইরে 300 হবে নি কেন? আচ্ছা কে বলবে এইখান থেকে এটার দূরত্ব কত? হ্যাঁ না কেন 10.6, 10.6, 10.6 কি করে স্যার 10.6? আরে ভাই এই তো মালটা এরকম ছিল তো, এইটা 10.6, এটা 10.6, এটা তো এরকম ভাবে এসে এইরকম ভাবে লেগেছে, তাহলে এটা 10.6 আছে। 9.4টা তো দেখতে পাবো না, এটা তো ওয়েবে আছে, তাহলে এটা 10.6, এই পাশেরটাও 10.6। কিভাবে আঁকতে হবে বলবো, এখানেও আমি রাফ চাচ্ছি, আমি এখনো আঁকাতে আসিনি, এটা আগে রাফলি করতে হবে খাতাতে, তারপরে তুই আঁকাতে যেতে পারবি, ঠিক আছে? আমি যে প্রসেসটা দেখাচ্ছি তোদের হয়তো পরীক্ষার খাতায় থাকলো ISHB 400, তাহলে আশা করি করতে প্রবলেম হবে না। বলে দেওয়া থাকবে TF এর মান 15, TW এর মান 12, তাহলে আশা করি প্রবলেম থাকবে না, বুঝে নে জিনিসটা ড্রয়িংটা কিভাবে আসছে, ঠিক আছে? তাহলে এটা গেল। এরপরে আসছি আমি কলামটা, এই বিমটা বেরিয়েছে, কে বলবে বিমের এই হাইটটা কত? কে বলবে দেখি, বিমের হাইটটা? হ্যাঁ 350, একদম ঠিক, একদম ঠিক 350। কি করে স্যার? না এই তো বিমটা এরকম ছিল, এই হাইটটা কত ছিল 350, এইটাকে এরকম ভাবে আমরা দেখছি এইরকম ভাবে, তাহলে এই হাইটটা 350 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা কে বলবে এইখান থেকে এইটার দূরত্ব? হ্যাঁ 14.2, একদম কারেক্ট 14.2, এখান থেকে এটার দূরত্ব 14.2, ব্যাস ড্রয়িংটা হাফ কমপ্লিট, হাফটা বাকি আছে, হাফ কমপ্লিট। কি করতে হবে এবারে আসছি আমি ফাইনাল ড্রয়িং, মানে সিটে কি করব, ঠিক আছে? তো যেরকম ভাবে বলছি সেরকম ভাবে একটু স্কেল মেনশন করে ড্রয়িংটা কর, কিন্তু হ্যাঁ ছোট ছোট মানে খাতাতে স্কেল মেনশন করে ড্রয়িংটা কর, নর্মাল মানে স্কেল আর কি, ঘরে গিয়ে প্লেটে করবি। আর সবাই কিন্তু প্র্যাকটিস করিস, 4 ঘন্টার পরীক্ষা হবে, 4টে ড্রয়িং করতে বলা থাকবে। তোদের কারো যদি ধারণা এরকম থাকে ও এখন দেখে নিচ্ছি পরে গিয়ে ডাইরেক্ট ড্রয়িংটা করব, ঠিক আছে? তাহলে কিন্তু ওখানে কুলাতে পারবি না, 1 ঘন্টা একটা ড্রয়িং আসবে না, এটা দেখে মনে হচ্ছে এই ড্রয়িংটা তো ও এক্ষুনি হয়ে যাবে, কিন্তু ওইখানে কুলাতে পারবি না। তো ড্রয়িংটা কি করব না, সবসময় আমরা ড্রয়িং করব তার সেন্টার লাইনকে ইমাজিন করে। এইখানে একটা সেন্টার লাইন ইমাজিন করব, এখানে একটা সেন্টার লাইন ইমাজিন করব, এই সেন্টার লাইনটাকে কাজে লাগিয়ে আমরা ড্রয়িং করব সব সময়। কি করতে হবে খেয়াল কর, তাহলে এই একটা সেন্টার লাইন আমি করলাম, খাবো না খেয়ে এসছি, দেখ কেন এরকম করছিস? ফোন করছি আমি, এরকম একটা সেন্টার লাইন ইমাজিন করলাম, সেন্টার লাইনটা থেকে এই পাশে আমরা একটা সেন্টার লাইনে যাচ্ছি, পারলে তুই আয় 9টার দিকে আয় না, 9টার পরে পারবো তো? হ্যাঁ কোনটা এইটা? এটা দেখ প্লেট কানেকশন, এবার আমি জানি না তোদের কলেজে কি করতে হবে, আমার জানা নেই কিভাবে তোদের করাতে হবে, তবে আমার যেটা ব্যক্তিগত মত, আগে যদি দিতাম স্টিল কানেকশনের এরকম একটা প্লেট হতো, সেই প্লেটটাকে এরকম 3 ভাগে ভাগ করতাম, দিয়ে এরকম ভাবে ভাগ করতাম, 5টা ড্রয়িং ছিল, 5টা ড্রয়িং, এই এই 2 2 আর 3, 5টা ড্রয়িং করতাম, এখানে নেম প্লেট ছিল তোদের, এরকম করতে হতো করতে। কিন্তু এখন তোদের সিলেবাসে দিয়েছে 2টা ড্রয়িং, তাহলে 2টো ড্রয়িং এরকম মাঝখানে করবি, এখানে একটা করবি, এই জায়গাটা একটা করবি, এই তো বড় প্লেটটা। তোদের 5টা ড্রয়িং নেই সিলেবাসে এই বছর, 2টা ড্রয়িংই আছে, তাহলে 2টো ড্রয়িং এরকম করবি তোদের কলেজে যদি করায়, ঠিক আছে? না হলে আমি যেরকম বলছি অবশ্যই প্র্যাকটিস করিস, পরীক্ষায় কিন্তু আজকে যে 2টো ড্রয়িং বলছি এর মধ্যে একটা থাকছেই কনফার্ম একবার, ঠিক আছে? এই কানেকশন থেকে পারবো তো এই সেন্টার লাইনটা করতে? দিয়ে এবার কি করব, এই দিক থেকে নেব 150, এই দিক থেকে নেব 150, 150 150 নিয়ে 2টো লাইনকে আমরা টানবো, 150 150, এদিকে 150, এইদিকে 150, সেন্টার লাইন থেকে দুদিকে 150 150 টানবো, দিয়ে টোটাল মাপটা দাঁড়াবে আমার 300, এখান থেকে এটার মাপ দাঁড়াবে 300, দিয়ে উপরে একটা ব্রেক লাইন দেবো। ব্রেক লাইন কথাটার মানে হচ্ছে ওর উপরে আরো অনেকটা ড্রয়িং আছে, আমি অত ড্রয়িং আর করছি না, ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে যাচ্ছি, এটাকে বলা হয় ব্রেক লাইন, এরকম টাইপের ব্রেক লাইন দিতে হয়, ঠিক আছে? ব্রেক লাইন এরকম ভাবে দিয়ে দিতে হয়।
নিচের দিকেও ঠিক সেম, কলামটা কন্টিনিউ আছে, বিম আমাদের কলামটা কন্টিনিউ আছে, আমরা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি। পারবো তো এই চার দুটা লাইন করতে? এদিকে 150 এদিকে 150 দিয়ে পারবো তো? এবার আমি নেবো মাপ 10.6। তো তোরা 10.6 নিতে পারবি না, 1:5 স্কেলে করবো, 1:5 এ 1:5 স্কেলে করবো। তোরা 1:5 বা 1:10 যাই হোক, তোরা 10.6 নিতে পারবি না, হয় 10 নিবি, নালে 15 থেকে একটু কম নিবি। ঠিক আছে, একদম 10.6 এক্সাক্ট স্কেলে নেওয়া পসিবল নয়। ঠিক আছে, তো এই মাপটা এখান থেকে ভেতরের দিকে একটা লাইন হবে, ভেতরের দিকে এরকম টাইপের একটা লাইন হবে, আর আরেকটা লাইন এদিক থেকেও ভেতরের দিকে হবে। 300টা কিন্তু বাইরে টু বাইরে 300। ঠিক আছে, এই দুটো লাইন ড্র করতে হবে। ভালো করে রেফারেন্স লাইনটা ড্র করার ব্যাপারটা বুঝে নেয়। এই যে রেফারেন্স, এবার কি করব না, যখনই আমাদের একটা কোনো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে কানেকশন করা হয়, কিছুটা ছেড়ে করা, মানে একটা গ্যাপ থাকে। ঠিক আছে, একটা গ্যাপ রেখে সেটার মধ্যে কানেক্ট করা হয়। সো গ্যাপটা কত না 20 থেকে 25। তো কি করব না, এইখান থেকে 20 বা 25-এর একটা হালকা ডটেড লাইন হালকা টেনে রাখবো, হালকা টেনে রাখবো। ওইটা কিন্তু পরে মুছে দিতে হবে। ঠিক আছে, এই যে লাইনটা, এটার নাম হচ্ছে, এটা কত না 20 to 25 নেবো, 20 to 25, 20 to 25। কোন গ্যাপটা না খেয়াল কর, এই যে বিম যেখান থেকে আমাদের বিমটা স্টার্ট হয়েছে, দেখ এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছিস তোরা, এই গ্যাপটা। ঠিক আছে, একটা জায়গা থেকে আরেকটা যখন শুরু হয়েছে সেই গ্যাপটা, তো সেই গ্যাপটা নেওয়ার পর এবার আমরা এখানে আসবো কি না, বিমটা আঁকবো। বিমটার আমরা কি দেখতে পাচ্ছি, বিমটার আমাদের উপরে দেখতে পাচ্ছি টোটাল 350। তাহলে এই পয়েন্ট থেকে উপরে কত নেবো, কে বলবে? কত? 175, একদম ঠিক। ওপরে একটা 175 নিয়ে এরকম একটা লাইন টানবি, অনেকটাই টানবি কিন্তু, হ্যাঁ। নিচে একটা 175 নিয়ে একটা লাইন এরকম ভাবে আমরা টেনে দেবো। ঠিক আছে, পারবো তো নাকি? পারবো তো? আচ্ছা, 175 নিয়ে নেওয়ার পর এইখান থেকে এটার যে দূরত্বটা হবে, সেই দূরত্বটা কত দাঁড়াবে? 350 দাঁড়াবে, 350, 350 দাঁড়াবে। এটার পর উপর থেকে ভেতরের দিকে, ভেতরের দিকে কত 14.2, মানে 15 নিবি। 15 নিয়ে একটা এরকম ডটের লাইন টানবি। কেন ডটের লাইন টানবি অনেকটাই বাইরের দিকে, সেটা আমি বলছি। আর ঠিক নিচের দিকেও এরকম 14.2 বা অ্যাজিউম করে 15 নিয়ে একটা এরকম ডটের লাইন টানবি। আমি এই পোর্শনটা মুছে দিলাম, এখানে আমাদের ড্রয়িংটা করতে হবে বলে এই জায়গাটা মুছে দিচ্ছি। তো এরকম ভাবে লাইনটা করে নিতে হবে, দিয়ে এই জায়গাটাতে একটা ব্রেক লাইন ফার্স্টে দিয়ে দিতে হবে, ব্রেক লাইন এই জায়গাটা দিয়ে এই অংশটা ডিপ করে দিতে হবে, এটা ডিপ করে দিতে হবে, এই লাইন দুটো ডিপ করে দিতে হবে। এটাও ঠিক সেম, এই লাইনটা ডিপ করব, এই লাইনটা ডিপ করে দেবো। ঠিক আছে, এরপরে এই লাইনটা কেন ডিপ করছি না সেটার আগে বুঝতে হবে। দেখ ক্লিট আছে, একটা ক্লিট লাগানো আছে, বোঝ ভালো করে। আমাদের কপাটে আমরা, কপাটটা কেন মুভ হয় কে বলবে? এই যে দরজাটা যে মুভ হচ্ছে খুলছে কিসের জন্য বলতো? হ্যাঁ, ওখানে একটা কবজা আছে। হ্যাঁ, কবজাটা কিরকম টাইপের না, এরকম ফোল্ডিং টাইপের কবজাটা। ঠিক আছে, একটা ফোন দে, ফোনটা দে। কবজাটা না এরকম ফোল্ডিং টাইপের আছে, হ্যাঁ ফোল্ডিং টাইপের আছে। এই কবজাটা অ্যাকচুয়ালি মুভ হয়, কপারটা নয় কিন্তু। তো একটা অংশ লাগানো থাকে ওই বিটটার সঙ্গে, কাঠের যে বিটটা সেটার সঙ্গে একটা অংশ প্যাঁচ দিয়ে লাগানো থাকে, আর আরেকটা অংশ লাগানো থাকে হচ্ছে কপারটার সঙ্গে। হ্যাঁ, এইখানেও ঠিক সেম। তুই যদি ইমাজিন করিস, এই যে কলামটা গেছে, এই যে কলামটা গেছে, এই কলাম থেকে যে এই বিমটা বেরিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করে। কলামের এই একটা ফেস আছে, তো এখান থেকে একটা বিম বেরিয়েছে। তো ওইখানেও এইরকম টাইপের একটা প্লেন আছে, আর বিমের যেটা মাঝখানের প্লেনটা, মানে বিমের এই যে এই মাঝখানের প্লেনটা আর এইখানে যে কলামের প্লেনটা, এইখানটাতে একটা কবজা লাগানো আছে। ভালো করে খেয়াল করে কিন্তু, হ্যাঁ। যদি আরো আমি ডিটেলসে যাই, কারোর কাছে বই ইয়েটাতে বোর্ডটাতে, বোর্ডটা নিয়ে তুই ইমাজিন কর এই যে কলামটা, হ্যাঁ কলামটা আছে, কলামের এই এই ফেসটা হচ্ছে এই ফেসটা। এরপর এইখান থেকে কি হয়েছে না একটা বিম বেরিয়েছে, এই বিম বেরিয়েছে, এই জায়গাটাতে একটা কবজা লাগানো আছে, এই জায়গাটাতে একটা কবজা লাগানো আছে, এই জায়গাটাতে এল সাইডে এই এই কবজাটা, এই আর এই সাইডেও লাগানো আছে,
এই সাইডটাতেও লাগানো আছে, এই এই ঠিক আছে, এখানে একটা কবজা লাগানো আছে। সেই কবজাটার সাইজ বলেছে 90x90x10। ঠিক আছে, কথাটার মানে হচ্ছে এই চওড়াটা 90, এই চওড়াটা 90, আর থিকনেসটা ওই মালটার কবজাটার যে থিকনেসটা সেটা হচ্ছে 10। হাইটটা শুধু বলে দেয়নি, হাইটটা আইএসএ 90x90x10, ওইটার হাইটটা ওখানে স্ট্যান্ডার্ড হাইট দেখ ওখানে দেওয়া আছে সম্ভবত 240, দেখবি কবজাটা, সেই কবজাটা মাল এইখানটাতে লাগানো আছে, সেই কবজাটা তোকে ড্রয়িং বানাতে হবে। ঠিক আছে, এখন আমরা কোন ড্রয়িংটা বানাচ্ছি, আমরা এখন এই পজিশনের ড্রয়িংটা বানাচ্ছি। এরপর তোকে এই পজিশনের ড্রয়িংটাও বানাতে হবে, যেখানে একটা মাঝে আই দেখতে পাবো আর কবজা দেখতে পাবো দুপাশে দেখতে পাবো কবজাটাকে। ঠিক আছে, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো থেকেই পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পাস করব, কোম্পানিতে যখন চাকরি করব, ম্যাক্সিমাম কিন্তু স্টিল কানেকশনের ড্রয়িংই বানাতে হবে তোকে অটোক্যাডে। ঠিক আছে, তাই আমাদেরকে এই ধারণাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রথম ড্রয়িংটা হচ্ছে কবজাটা কোনখানে থাকবে না, এই পজিশনে থাকবে কবজাটা। তো আমরা কবজাটা কিভাবে এইখানটায় ড্রয়িং করব খেয়াল কর। কবজার সাইজটা আরেকবার বলছি, সবাই একটু খেয়াল কর, 90x90x10, কোনটা 90 কোনটা 90 আর কোনটা 10 সেটা ভালো করে খেয়াল কর। কবজাটার হাইট হচ্ছে 240। দেখ এই কবজাটা এরকম জায়গায় লাগানো আছে, এরকম টাইপের, খেয়াল কর, হ্যাঁ এরকম টাইপের মালটা লাগানো আছে কবজাটা। তার 90 কোনটা না, 90 হচ্ছে এই পোর্শনটা 90, এই পোর্শনটা 90, আর এটা হচ্ছে 10। তাহলে কে বলবে টপ ভিউ এ ফ্রন্ট ভিউ এ টোটাল কত পাবো দেখতে? কবজাটা এই হচ্ছে কবজা, আমার ভয় লাগছে ফোনটা না পড়ে যায়। এই হচ্ছে কবজা, কবজার এইটা হচ্ছে 90, এইটা 90, আর এই মালটা 10, তাহলে এখান থেকে কত পাবো টোটাল? 100 পাবো, একদম ঠিক 100 পাবো টোটালটা, যার 10-এর একটা বিট থাকবে আর 90-এর একটা বিট থাকবে। তাহলে কি করব, ভালো করে এটা করার পর আমি টাইম দিচ্ছি, তোরা ড্রয়িংটা করবি। তো এইখান থেকে নেব 120, এখান থেকে নেব 120, এইখান এই দিয়ে এই লাইনটা পাবো, এই লাইনটা কত নেবো না 100 নেবো, টোটাল এই লাইনটা 100 নেবো, দিয়ে এইটাকে এরকম ভাবে জয়েন করব। এটা হচ্ছে কবজাটা। ঠিক আছে, আর এটা তো 25 আছেই, 25-এর মিডিল এরকম জায়গায় 10 নিয়ে নেবো, 10 নিয়ে নেবো এরকম ভাবে। এই হচ্ছে কবজাটা, এই কবজা। এই কবজাটা বাদ দিয়ে বাকি যে কালো অংশটা আছে, সেই কালো অংশটা এবার ডিপ করে দেবো, সেই কালো অংশটা এবারে ডিপ করে দেবো, এতটা ডিপ। আর ভিতরের এই মালটাকে আমি মুছে দেবো, কারণ ওটা কবজাটার ভিতরে চলে গেছে, কবজাটার ভিতরে চলে গেছে বলে এই লাইনটা আর আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এইটা হচ্ছে এটার দূরত্ব, যার আমি ডিস্টেন্সটা ভালো করে বলে দিচ্ছি, খেয়াল কর। এই টোটাল এই ডিস্টেন্সটা কত আছে না 100, আর এই রেড থেকে এই লাইনটার ডিস্টেন্সটা হচ্ছে 90। ঠিক আছে, এরকম করে ফার্স্টে এটা একটু ড্রয়িং বানিয়ে দে, তারপর এখানে আমাদের 4টা নাট বসিয়ে দেবো। ঠিক আছে, যার হাইট হচ্ছে এইখান থেকে এই হাইটটা হচ্ছে 240 হাইট। এই ক্লিটটার নাম হচ্ছে আইএসএ 90x90x10। তাহলে এখানে যদি পরীক্ষার খাতায় তোদেরকে বলা থাকে আইএসএ 100x100x20, কে বলবে এই টোটাল দূরত্বটা কত আঁকবো? না, 100x100x20 যদি থাকে তাহলে 120 হবে মালটা, হাইটটা 240 নেবো, এটা 120 করবো, 20-র একটা বিট আঁকবো। ঠিক আছে, এখান পর্যন্ত কর, তারপর বলছি পরেরটা। 240টা হচ্ছে হাইটটা কবজার হাইটটা। ঠিক আছে, কবজাটা আছে তো এরকম একটা কবজা টাইপের আছে। ঠিক আছে, আইয়ের এপাশেও লাগানো আছে, ওই পাশটাতেও লাগানো আছে। কি হাইটটা? না, হাইটটা স্ট্যান্ডার্ড হাইট, ওখানে লিখে রাখ, ওখানে লিখে রাখ। কোনটা? হ্যাঁ সব মিলিমিটার, সব A to Z যা ড্রয়িং করছো সব মিলিমিটার। হ্যাঁ, অল ডাইমেনশন আর ইন mm, সব মিলিমিটার ড্রয়িং। তাহলে আমরা কি পেলাম না, আমরা এরকম একটা ক্লিট পেলাম। হ্যাঁ, এটা কোন ভিউ? এটা হচ্ছে এই একটা কলাম ছিল, কলামের এই ফেসটাকে আমি এটা ধরছি, ইমাজিন করছি, তার সঙ্গে এইটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার আমাকে আঁকতে হবে, এটা তো সাইড ভিউ আঁকলাম, এবার আমাকে আঁকতে হবে এটার সেকশন ভিউ, এই সাইড বরাবর, এই সাইড বরাবর ভিউটা আঁকবো, বুঝ ভালো করে, এই সাইড বরাবর ভিউ।
এতক্ষণ আমরা এই সাইড থেকে ভিউটা আঁকছিলাম, এবার আমরা এই সাইড থেকে ভিউটা আঁকবো। তো কে বলবে এই যে ইয়েলো লাইনটা এখান থেকে এইটার পর্যন্ত, এটা কতটা লম্বা হবে কে বলবে? যেটা এইখানে এরকম ভাবে দাঁড়িয়ে ছিল, মানে যেটা অ্যাকচুয়ালি এই ফেসটা ছিল কলামের ক্ষেত্রে, এই ফেসটা এইখান থেকে এই ফেসটা, কে বলবে এইটা ইয়েলো ফেসটার এখান থেকে এটার দূরত্ব কত? হ্যাঁ কত? 200? একদম। কেন কেন না, এই কলামটা এই যে কলাম ছিল, এই কলামটা অ্যাকচুয়ালি কোনখান থেকে তুলে আনলি? এইখান থেকে তুলে আনলি, তাই তো নাকি? যার উপরের এই ফেসটা কত ছিল? এই ফেসটা 250 ছিল, এই যে 250। তাহলে এই ফেসটাকে তুই এখান থেকে তুলে এনে এরকম ভাবে বস করিয়েছিলি, তাহলে এখানে যে ফেসটা তৈরি হয়েছে সেই ফেসটার এই চওড়াটা হচ্ছে 250। তার উপরে একটা গেছে এরকম ভাবে বিম বেরিয়েছে, এই ড্রয়িংটা তোর হয়ে গেছে। এবার তুই এই ড্রয়িংটা করছিস, তাহলে এই ড্রয়িংটা করতে গেলে তোর ফার্স্টে এই দুপাশের দুটো লাইন টানতে হবে। এই দুপাশের দুটো লাইন মাঝখানের দূরত্বটা হচ্ছে 250। দুপাশের দুটো লাইনের মাঝখানের যে দূরত্বটা 250, কিছুটা ছেড়ে এখানে একটা লাইন টানবি, এইখান থেকে 250 ছেড়ে আর একটা লাইন টানবি। ব্যাস, ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে এইটা, এই দুটো লাইনকে টানা, যার এখান থেকে এটা দূরত্ব হবে 250। এই জায়গাটা, এটা কার 250টা? এটা হচ্ছে কলামের 250টা। কলামের এই ফেসটার মান, কলামের এই যে এই ফেসটা। এরপরে কি হয়েছে না, এইখান থেকে তো একটা আই বেরিয়েছে, এইখান থেকে এই তো কলামটা এরকম ছিল কিনা, এবার এখান থেকে একটা আই বেরিয়েছিল তো, হ্যাঁ বিমের আইটা, সেই বিমটা আবার আমি দেখতে পাচ্ছি এরকম টাইপের বিমটা আছে ওইখান থেকে, যে বিমটা বেরিয়েছে, বিমটা দেখতে হবে। তাহলে আমাকে আই আঁকতে হবে, কোন আইটা? বিমের আইটা। তাহলে বিমের আইটা কোথায় আছে? এই যে বিমের আইটা, ওখানে যা আছে সব পুরোটা এখানে মাঝখানটায় তুলে দিবি, ব্যাস অঙ্ক ড্রয়িং শেষ। ওখানে যা এঁকেছো কিরকম না, একটা সেন্টার লাইন ড্র করলি, সেন্টার লাইন ড্র করলি, ঠিক আছে। সেন্টার লাইন ড্র করার পর খেয়াল কর, ওপরের যে এই মালটা, নিচের যে এই মালটা, এটা অলরেডি তুই করেই রেখেছো। এ দেখ ডটের লাইনটা, আমি বলেছিলাম আগে যে ডটের লাইনটা একটু বাড়িয়ে রাখ। তাহলে তোর নিচের ডটের লাইনটার উপরের ডটের লাইনটা করতে হবে না, এটা 14.2টা অলরেডি তুই এইখানে 14.2 নিয়েছিলি, সেইটারই ডটের লাইনটা এরকম ভাবে চলে গেছে। তাহলে নিচের লাইনটা উপরের লাইনটা করতে হবে না, শুধু কি করতে হবে মাঝখানের ওই যে 8.1টা, তাহলে এদিকে তার হাফ মানে 4.05, ওটা নিতে পারবি না, 5ই নিবি। ড্রয়িং করবি 5 + 5 মানে 10, লিখবি 8.1, বোঝা গেল? তাহলে এই পাশে নেবো 5 বা 4.05, আর এই পাশে নেবো 5 4.05, ব্যাস আইটা নিচেরটা কিন্তু ড্র হয়ে গেছে অলরেডি, হয়ে গেল। আর কি না, চওড়া কত দেখতে পাচ্ছি উপরটা 140, তাহলে এটা 250 আছে, এইখান থেকে নিবি 70, এখান থেকে নিবি 70, দিয়ে এইখান থেকে এটার মানটা লিখে দিবি, এটা 140। দিয়ে আইটা কিভাবে ড্রয়িং করতে হবে ভালো করে সুন্দরভাবে দেখ, আইটা কিভাবে ফিনিশিং দিতে হয়, আইয়ের ফিনিশিং কিভাবে দিতে হয়। আইয়ের ফিনিশিং এভাবে দিতে হয়, এই কর্নারটা এরকম ভাবে একটু রাউন্ড হবে, সিম্পল হাতে করেই। তার মানে এরকম করিস না, এরকম করে বেরিয়ে গেলে এরকম করিস নি, হ্যাঁ রাউন্ড করবি, একটু ধরে রাউন্ড করবি, ঠিক আছে। এটাকে ধরে হালকা করে ফার্স্ট এই রাউন্ডটা করলি। আচ্ছা, যেখানে এই সোজাসুজি এসছে, এই সোজাসুজি যে মালটা এখানেও কাটবে, সেই জায়গাটাতে এরকম করে একটু রাউন্ড করলি। ঠিক সেম ওখানেরও যে মালটা এসে এইখানে কাটছে, এই জায়গাটাতে এরকম করে একটু রাউন্ড করলি। ঠিক সেম ওপরটাও এইখানটায় হালকা এরকম রাউন্ড, এইখানটায় হালকা এরকম রাউন্ড, এইখানে আগে হালকা রাউন্ড গুলো করে নিবি, ডিপ করে হালকা এরকম রাউন্ড। এটা হয়ে গেল, এরপর করে ফিনিশিং মারবি, ফিনিশিং মারবি, বলছি সবকিছু। আই অ্যাকচুয়ালি এরকম চৌকো আই হয় না, এই যে আমি চৌকো করেছি এরকম হয় না অ্যাকচুয়ালি এখান থেকে এরকম একটা রাউন্ড থাকে, এইখান থেকেও এরকম একটা রাউন্ড থাকে। আইটা অ্যাকচুয়ালি এরকম টাইপের হয় দেখতে, ঠিক আছে। আইটা অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়। দিয়ে এরকম করে ফিনিশিং মেরে দিলি, ফিনিশিং হয়ে গেল, ফিনিশিংটা হয়ে গেল। লাইনগুলো এক্সট্রা লাইনগুলো মুছে দিলি, মাঝখানটায় একটা আই পড়ে থাকবে, মাঝখানে একটা আই পড়ে থাকবে, ওই আইটা আর দুপাশের দুটো লাইন, কলামের দুটো লাইন আর মাঝখানে বিমের আইটা পড়ে থাকবে। তারপরে কি করবি না, এই যে ক্লিটটা যেরকম ভাবে এঁকেছিস যে রুলসে, ডান দিকটাতে ওখানে ডান দিকেও করবি বাঁ দিকেও করবি। কেন স্যার ডান দিকে প্লাস বাঁ দিকে হয়, ভালো করে খেয়াল কর না। যখন এই মালটা এরকম ছিল তখন তো এটা বিমটা ছিল তো, হ্যাঁ। এবার তোরা কি করলি, এইখানটা একটা ক্লিট আঁকলি না, একটু একজন কেউ উঠে,
ওই দিকটা ধর, এইখানটা একটা ক্লিট ছিল তো, যে ক্লিটটা এই ভিউতে এই যে এঁকেছু, এই যে, তো যে এইটা এইখানেও আছে এই দিকটাতে আর এই পাশেও তো আছে, তো যখন এই ভিউটাই পাচ্ছ তখন এই পাশেও একটা ক্লিট পাচ্ছ, ও পাশেও একটা ক্লিট পাচ্ছ, একই সেম সূত্র, এখান থেকে 100 লে 240 লে 100 লে, এখান থেকেও 100 লে 240 নে 100 নে, এখান থেকে 10 নে, আর এই পাশ থেকেও এই পাশে 10 নে, দিয়ে দুটো ক্লিট দুদিকে হয়ে গেল, যেটা এটা একদিকে করেছে সেটা ওইদিকে দুদিকে করলে। এরপর কি বলেছে না টোটাল 12টা নাট লাগবে 20 mm ডায়া, 12টা নাট। বুঝ, কে বলবে কবজা কটা আছে? হ্যাঁ একদম ঠিক, কবজা আছে দুটো। তাহলে এই যে কবজাটা এটা কমন কবজা, তাই না? এখানে যে একটা আই আছে, আয়ের এপাশ থেকেও যে কবজাটা লেগেছে ওপাশ থেকে, সেটাকে একসঙ্গে টাইম মারা যাবে। তাহলে 12টাকে তুই এরকম হিসাব করতে পারবি, এদিকে 4টে, এই বরাবর 4টে, আর সে পাশেরটাও 4টে, হ্যাঁ 12টা হয়ে যাবে 4টা 4টা করে। তাহলে এবার তুই বল 240 বক্স আছে, 240-এ 4টা নাট লাগাবো, কত ছাড়া ছাড়া লাগাবো কে বলবে? হ্যাঁ ভালো করে বল, ভেবে বল। আমি 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 বক্সটা এঁকে দিচ্ছি, এটা বুঝে গেছিস তো, এটা মুছলাম। হ্যাঁ 240-এ লাগাবো 4টা নাট, বল। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, চল, আচ্ছা ঠিক আছে 240 এটা, হ্যাঁ 4টে নাট লাগাবো, বল কত ছাড়া ছাড়া বল। দেখ, হ্যাঁ না বল কত ছাড়া ছাড়া, আমি 4টা নাট লাগাতে পারলেই হলো। আচ্ছা এখান থেকে এটার মাপ আছে 90, তাহলে হাফে হবে, তার মানে নিশ্চয়ই এখান থেকে এটা 45-এ হবে তো নাকি? 90 তো টোটাল আছে, তাহলে তার হাফে নিশ্চয়ই নাটটা হবে। এ পাশে বল কতটা লেন্থে হবে, বল কার বুদ্ধি আছে দেখি বার কর। 240-এ 4টা নাট বসাবো, কত ছাড়া ছাড়া? হ্যাঁ 60 করে, আচ্ছা ঠিক আছে 60 করে তো, ওকে তো, আচ্ছা ঠিক আছে। উপর থেকে নিলাম 60, একটা নাট লাগালাম, 60 দুটা নাট, 60 তিনটা নাট, 60 4টা নাট, তাহলে মানটা দেখ 60 প্লাস 60 প্লাস 60 প্লাস 60, 4 6 24, তাহলে এটা কত হবে? এটা এটা কি করে হবে? 40 করে, আচ্ছা 40 করে বসাবো, আচ্ছা ঠিক আছে তাই করি। হবে না, ওরকম নয়, তোকে ভাবতে হবে 4টে নাট আছে মানে 4টা অংশ আছে, 4টে নাট আছে মানে ইমাজিন করলে এখানে 4টা অংশ আছে, তাই তো নাকি? প্রতিটা অংশের মাঝে করে একটা করে নাট, এই তো সিম্পল হিসাব। 4টা নাট দিয়ে আমি যদি 240-কে আটকাই, আমি ইমাজিন করবো ওই বক্সটা 4টে বক্স আছে, 4টা বক্সের মাঝখানে নাটটা তবে না টাইট হবে। তাহলে এক একটা বক্স কত করে হচ্ছে? 60 করে করে হচ্ছে, এক একটা বক্স 60, এক একটা বক্স 60 করে করে, তাই তো নাকি? হ্যাঁ তাহলে প্রথমটা এখান থেকে এটা হচ্ছে 30, তারপরে এখান থেকে এটা 60, তারপরে এখান থেকে এটা 60, তারপরে এখান থেকে এই সেন্টারটা 60, তো লাস্টেরটা 30। একদম ঠিক, এই করে করে ড্রয়িংটাতে দেওয়া আছে 30 60 60 60 30, দেখ ড্রয়িংটাতে খেয়াল করে দেখ। তাহলে এখান থেকে 45 টানবো, একটা সেন্টার লাইন দিয়ে স্কেলে মাপ নেবো, প্রথমে 30, তারপরে 60, তারপরে 60, তারপরে 60, লাস্টে 30 পড়ে থাকবে, দিয়ে ছোট্ট করে হাতে গোলটা করব, হাতে। তার মানে গোলটা এরকম করবি নি, হ্যাঁ এরকম করিস নি, হ্যাঁ গোল মানে একটা সিম্পল ডট, একটা সুন্দরভাবে একটা গোল করবি, ঠিক আছে? সেই যে গোলটার মাপ এই যে 20 ধরেছিস, এই 20-র মাপের থেকে যেন না বেশি হয়, কারণ তোর নাট বল্টু ডায়ামিটারটা আছে 20, তুই এই মালটাকে 20 ধরেছিস, তাহলে এই গ্যাপটা থেকে যেন না বেশি হয়। দরকার হলে সার্কেল মাস্টারের একটা গোলকে কাজে লাগিয়ে গোলটা করবি। তাহলে এদিকেও যেরকম 4টে নাট, এদিকে যখন দেখবি তখন এরকম ভাবে এটাও ঠিক ভাগ করে করে এখানে 4টে নাট বসিয়ে দিলি, 30 60 60 করে, 60 60 করে 4টে নাট বসালি, এখানেও 4টে নাট বসালি, দিয়ে এইখানে যে নাটটা আছে, এইখানে যে নাটটা আছে তার সাইড ভিউটা পাবি এরকম ভাবে, সেই নাটটাকে এরকম ভাবে ড্র করতে হবে, এইখান থেকে এইখান পর্যন্ত, দিয়ে এই নাটের এই উপরটা দেখতে পাবো, এই নাটের এই উপরটা দেখতে পাবো। কে বলবে এটা কেন দেখতে পাবো? এই নাটটার এই উপরটা কেন দেখতে পাবো? হ্যাঁ তুই ভালো করে খেয়াল কর না, এই আইয়ের এই পাশে একটা কবজা আছে, আইটার এই পাশটাতে একটা কবজা আছে এরকম, আর ও পাশেও একটা কবজা আছে, এটাকে নাট দিয়ে আটকানো আছে, তাহলে এই নাটেরও তো একটা মাথা আছে,
সেই মাথাটার হাফ গোলটা এই পাশে আর হাফ গোলটা ওই পাশে দেখতে হবে। তাহলে এখানে যে সাইজটা নিবি গোলের সেই গোলটাই কিন্তু এখানে প্রতিটা জায়গায় করবি, 4টে জায়গায় হবে। এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, 4টারই মুখটাতে হাফ গোল, হাফ গোল। আমার ড্রয়িং এ সুন্দর করে কিন্তু আমি এগুলো করেছি। কে বলবে তাহলে সাইজটা আরেকবার বলি, এখান থেকে এটা দূরত্ব কত? হ্যাঁ 30। আচ্ছা এই নাট থেকে এই নাটটার দূরত্ব 60, এখান থেকে এটার দূরত্ব 60, এখান থেকে এটার দূরত্ব 60, লাস্ট কত পড়ে থাকবে? 30। তাহলে 240 কে এরকম ভাবে ভাগ হবে। এবার ধর কোশ্চেনে যদি বলা থাকে, ঠিক আছে, যে এটা 260 নয় 300 আছে, বল এবার ভাগটা কত হবে? দেখি কার দম আছে। 300, হ্যাঁ 300 আছে, কত হবে বল? আরে 300 কে 4 দিয়ে ভাগ করে তার হাফ করে দিলেই তো হলো। 300 কে 4 দিয়ে ভাগ যদি করি তাহলে কত পড়ে থাকছে? 75, তার হাফ 37.5। প্রথমেরটা 37.5, তারপর 75, 75, 75, 75, লাস্টেরটা 37.5। এই তো সিম্পল হিসাব। ঠিক আছে কোশ্চেন, আচ্ছা পরীক্ষার কোশ্চেনে যদি বলা থাকে যে এখানে তুমি 12টা নয় 15টা নাট লাগাও, তাহলে বুঝতে পারছো এদিকে 5টা, এদিকে 5টা, এদিকে 5টা। এবার 300 দেওয়া আছে, তাহলে কত করে ভাগটা হবে? 300 5টা করে নাট বসবে, তাহলে কটা? তাহলে 300 কে ভাগ করে দিবি 5 দিয়ে, তাহলে 5 5 6 30, তাহলে আবার 30-এর হাফ মানে এই সরি 60-এ 30, সরি 5 6 30 মানে হচ্ছে 60 করে 60-এর হাফ মানে 30। তাহলে প্রথম 30, তারপর 60 60 60 60 করে 5টা বসবে, তারপর লাস্টেরটা 30 পড়ে থাকবে। এই হচ্ছে হিসাব। আমি হিসাবটা একটা ড্রয়িং এ বুঝালাম, বাকি আর পরের যে ড্রয়িংটা করাচ্ছি এখানে কিন্তু বুঝাচ্ছি না। বুঝতে পারলি? সবাই নোট করে নে, 10 মিনিট সময় দিলাম। এবার আমি আসছি পরের ড্রয়িংটাতে। সো আমরা এবার আসছি নেক্সট পার্ট, আস্তে আস্তে নেক্সট পার্ট, যেখানে আমরা দেখব কি মেন বিম থেকে সেকেন্ডারি বিমের জয়েন হচ্ছে। একটা বিম আছে তার থেকে আরেকটা বিম, ঠিক আছে, একটা বিম আছে তার থেকে আরেকটা বিমের জয়েন হচ্ছে। তো ভালো করে তোকে বুঝতে হবে, একটা বিম আছে তার থেকে আরেকটা বিম জয়েন হবে, তাহলে এখানে একটা বড় বিম থাকে একটা ছোট বিম থাকে, বুঝ। তাহলে বিমের আমরা কি দেখেছি? বিমের আমরা দেখেছি সাইড ভিউ, পাই কিনা? বিমের আমরা দেখেছি বিমের সাইড, এই সাইড থেকে যদি পাই তাহলে ভিউ পাই আমরা এরকম 4টে লাইন, পাই কিনা? হ্যাঁ, আর এই সাইড থেকে যদি দেখি বিমটাকে, বিমের আমরা আই পাই, তাই তো নাকি? হ্যাঁ, এটাকে আমি ধরলাম এটাই হচ্ছে আমাদের বড় বিম, এটাই হচ্ছে আমাদের বড় বিম। যদি ভাব এই বড় বিম, এই বড় বিম থেকে একটা ছোট বিম বেরিয়েছে, এই যে বিমটা, জাস্ট ইমাজিন কর, আঁকাই আছে মালটা ভিতরে, একটা এই বিম গেছে তার থেকে আরেকটা বিম বেরিয়েছে এরকম ভাবে, ঠিক আছে, মেন বিম থেকে সেকেন্ডারি বিম। এবার তুই যদি বলবি যে এখানে কোথায়, না এখানে দেখাতে পারবো না, যদি তুই ওইটা যদি তুই ইমাজিন করিস ওই কর্নারটা, তাহলে এই একটা মেন বিম গেছে, মেন বিম থেকে আরেকটা সেকেন্ডারি বিম বেরিয়েছে, তাহলে এরকম একটা মেন বিম গেছে মাল, তার থেকে একটা সেকেন্ডারি বিম বেরিয়েছে, তাহলে দুটো ভিউ আঁকবো, একটা এই ভিউ আঁকবো আর একটা এইটাকে উল্টে দেবো দিয়ে এই ভিউটা আঁকবো একটা। তাহলে মেন বিমটা, বড় বিমটা যদি আমি এরকম কালো কালিতে আঁকি, এইটার ভিতরে যে ছোট বিমটা হবে সেই ছোট বিমটা নাই কোনো না কোনো জায়গায় এরকম ভাবে একটা ছোট আই তৈরি করবে, তাই তো নাকি? হ্যাঁ, আবার এই মালটাকে যখন এরকম না দেখে এরকম উল্টাবো, কে বলবে এখান থেকে কি বেরাবে? কটা লাইন বেরোবে? হ্যাঁ 4টে লাইন, এই যে এই দুটো 4টে লাইন, এটার প্যারালাল করে এখানে বেরোবে 4টে লাইন, ছোট আয়ের বেরোবে কিনা? এই তো, এটা ড্রয়িং করতে হবে, আর কি এমন টাফ ব্যাপার আছে? ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ ড্রয়িংটা বুঝাটাই মেন, করাটা মেন নয়। কারণ আমি যে প্রসেসে দেখেছি, কারো যদি মাথায় একটু ঢুকে তাহলে এটা করাটা কোনো ব্যাপার নয়, মাত্র কটা লাইন টানতে হবে। ভালো করে বুঝ, একটা বড় বিম আছে, বড় বিম আছে, একটা বড় বিমের একটা এই ভিউ আর একটা এই ভিউ পাবে, তাই তো? বড় বিমের একটা এই ভিউয়ে 4টে লাইন পাই, এই যে 4টে কালো লাইন, আর এই ভিউয়ে পাই একটা আই পাই, যে কালো লাঙের আইটা বড়। তার থেকে কি হয়েছে না, একটা ছোট বিম বেরিয়েছে, একটা ছোট বিম বেরিয়েছে।
এই ছোট বিমের এই ভিউটা যখন পাচ্ছি তখন বড় বিমের 4টে লাইন আর ছোট বিমের আই পাচ্ছি। এক মিনিট, ভালো করে খেয়াল কর। হ্যাঁ, আবার বলছি, বড় বিমটার কালো রঙের দুটা লাইন, এই দুটো লাইন বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ বল জোরে। পেরেছিস? হ্যাঁ, সেই এবিসিডি বলতো না ছোটবেলায়, সেই পাঠশালাতে, সেই রকম। ঠিক আছে, তো তাহলে এটা বুঝতে পেরেছিস। তাহলে এটাকে যদি এরকম কালো আকারে আঁকিস তাহলে কালো আকারের এরকম আইটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর তুই ভাব এর থেকে একটা ছোট বিম বেরিয়েছে, তাহলে যখন ওই ছোট বিমটাকে এইভাবে দেখছু তাহলে বড় বিমের 4টে লাইনের মাঝখানে ছোট বিমটা থাকছে। আবার এইটাকে যখন এরকম উল্টে দিচ্ছ তখন ছোট বিমটা তো এইদিকে চলে যাচ্ছে, তাহলে তার ছোট বিমের যে 4টা লাইন, যেমন বড় বিমের 4টা লাইন দেখতে পাচ্ছিল সেরকম ছোট বিমের 4টা লাইন এরকম সাইড থেকে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো ভিউ। আরেকটা ভিউ কি আঁকতে হবে না, টপ ভিউ, উপর থেকে। উপরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উপর থেকে যখন দেখবি তখন এই বড় বিমেরও এই মালটা পাবো, ছোট বিমেরও এই মালটা পাবো। উপর থেকে একটা ভিউ আঁকতে হবে, যেটা আমি যেটা বলবো সেটাই কিন্তু আঁকবি। ঠিক আছে, ওটা এখানে বোঝানো সম্ভব নয়। ক্যাডে যখন 3D করাবো তখন এটাকে কেটে দেখাবো কিভাবে ওটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে বোঝা সম্ভব না। তো আগে এই দুটো টার্গেট আমার, এই দুটোই অ্যাকচুয়ালি আঁকতে হয়, টপ ভিউটা আঁকতে হয় না। ঠিক আছে, তো আমরা যাই কোশ্চেনে। তোরা সবাই কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা পাঠিয়েছি পরীক্ষায়, যে কোশ্চেনটা আছে এম চক্রবর্তী বইয়ের, সবাই খেয়াল কর। সেকেন্ড ড্রয়িংটা, হ্যাঁ, সেকেন্ড পেজে, মেন বিম উইথ সেকেন্ডারি বিম কানেকশন দেখতে পাচ্ছিস। বলছে ড্র দ্য ফ্রন্ট অ্যান্ড সাইড এলিভেশন অফ এ ফ্রেম কানেকশন বিম। বলছে ফ্রন্ট আর সাইড এলিভেশন আঁকো একটা ফ্রেম কানেকশন বিমের। এখনো পর্যন্ত আমি জানি না কিন্তু এটা যে বিম থেকে বিমের কানেকশন। তাহলে একটা বিমের সাইজ দেওয়া আছে ISMB 400, ISMB 400। এই কথাটার মানে কি আমাকে বুঝাবে? এই তো আইটা, তাহলে এইখান থেকে এই পুরো হাইটটা 400, একদম ঠিক। ওকে ওকে, তারপরে বলেছে কি, বিটা বলেছে 140। কোনটা? উপরের এইখান থেকে এই মালটা হচ্ছে 140। ওকে, না একবার চেক করে নি, ডান দিকটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে, টিএফটা বলেছে 16, নিচে বলে হয় না, এইটা হচ্ছে 16, এইখান থেকে এই মালটা 16 প্লাস এইটাও 16, এইখান থেকে এই হাইটটাও 16। ওকে, তারপরে বলেছে টিডাব্লিউটা বলেছে 8.9, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 8.9। তারপরে বলেছে অফ দ্য ফ্লেঞ্জ অফ এ বিম, আবার আরেকটা বিমের কথা বলা হয়েছে। একটা বিম তো বললোই, আবার আরেকটা বিম, তখনই আমরা বুঝে গেছি বিমের সঙ্গে বিমের কানেকশন। ঠিক আছে, আরো একটা বিমের নাম দিয়েছে। তো আরেকটা বিমের নাম হচ্ছে, বলছে ISMB 250, ISMB 250। তার মানে কি বুঝতে পারছো? অন্য কালিতে করবো। তোরা বল ISMB 250 মানে কি বুঝলি? এইখান থেকে এই হাইটটা 250। ওকে, চলো বুঝে গেছি। আচ্ছা, তারপরে বলেছে কি, বিটা বলেছে 125। কোনটা? উপরের এই চওড়াটা হচ্ছে 125। ওকে, দেন বলেছে টিএফটা বলেছে 12.5, টিএফটা 12.5, একদম এইখান থেকে এটা 12.5 আর এটাও 12.5। এটা বোঝানোর জন্য আমি বড় আঁকলাম, এত বড় কিন্তু নয়। 250 এতটা, আর এটা মাত্র 12.5। আমি বোঝানোর জন্য বড় করে আঁকছি। ঠিক আছে, আর বলেছে টিডাব্লিউটা বলেছে 6.9, 6.9 টিডাব্লিউটা, ওয়েভের থিকনেসটা বলেছে 6.9। আর বলেছে
ক্লিট অ্যাঙ্গেল বলেছে 50 × 50 × 6, ক্লিট অ্যাঙ্গেলটা বলেছে, ভালো করে খেয়াল কর, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটা। 50 × 50 × 6, 50 × 50 × 6। আর বলেছে কি, বলেছে বলছে সুইটেবল লেন্থে তুমি প্রোভাইড করে দাও মানে কি বলে বোল্ট 20 mm ডায়া, কোনো হিসাব দেয়নি। 50 × 50 × 6, এটার হাইটটা হবে, এইচটা হবে 150। সবাই লিখে রাখ, বইয়ে দেওয়া আছে, বইয়ের পেজ নাম্বারটা বলে দিচ্ছি, সবাই পেজ নাম্বার খেয়াল করিস, 256 নাম্বার পেজ। আমার অটোকেটেড ড্রয়িং এ দেওয়া তো আছেই, প্লাস বইয়েও একবার ভেরিফিকেশন করে নিস, ঠিক আছে? 256 নাম্বার পেজে আমাদের। তাহলে এই হচ্ছে কেস। তাহলে আমরা নিচের ক্লিট ফ্লিট ভুলে যাই, আগে আমি এই মালটা দাঁড় করাই, এই মালটা দাঁড় করাই, তাহলে এই মালটা, ঠিক আছে? তাহলে তোরা মোটামুটি দুটো ড্রয়িং এর আউটলাইনটা মোটামুটি বুঝতে পেরেছো, আউটলাইনটা মোটামুটি বুঝতে পেরেছো। এটা যেখানে আঁকা ছিল সেটাই আমি এখানে আঁকছি ছোট করে তোরা বোঝানোর জন্য। তো কে বলবে এইখানের মধ্যে বড় আই কোনটা, ছোট আই কোনটা? ওটা বড়টা আর নিচের মালটা ছোট। তাহলে আমরা ড্রয়িংটা কিভাবে স্টার্ট করব? সেন্টার লাইন নিলাম, তাহলে আমরা ফার্স্টে আঁকবো এই ড্রয়িংটা। তাহলে এই 4টে লাইন পাবো কি পারবো না? কে বলবে এই টপ থেকে এই বটমের এই দূরত্বটা কত? 400। ওই যে 400 ছিল মনে করে দেখ, এটা বড় আই এর। তাহলে এরকম সেন্টার লাইনটা আছে, এইখান থেকেও আমরা এরকম ভাবে একটা সেন্টার লাইন ওইদিকে ড্র করব, এরকম ভাবে ড্র করব। তাহলে আমরা এত সব ভেবে লাভ নেই, সিম্পল। এখান থেকে উপরের দিকে 200 নেব, 200 নিয়ে একটা লাইন এরকম ভাবে ডটেড নিয়ে চলে যাব। প্রথমে একটা ডিপ করব, কিছুটা ডিপ করব, তারপর একটা ডটেড নিয়ে চলে যাব। আর এইখান থেকেও নিচের দিকে 200 কিছুটা ডিপ করব, তারপরে ডটেড লাইনটা কন্টিনিউ নিয়ে চলে যাব। তারপর উপরের দিক থেকে ভেতরের দিকে কত আঁকবো, দেখ কত আছে, 16। আমার এই লাইনটা ড্র হয়ে গেল, এই লাইনটা ড্র হয়ে গেল। এবার আমি আঁকবো এই লাইনটা আঁকবো আর এই লাইনটা আঁকবো। কত ভেতরে, কত ভেতরে, 16। তাহলে 16টা নিয়েও এরকম 16 করে কিছুটা গিয়ে ডটেড মাল চলে যাবে উপর দিকে। ওপাশে আরেকটা ভিউ হবে কিন্তু ওই ডটেড লাইনের উপরে, এপাশেও এইখান থেকে ভেতরের দিকে 16 নেবো, দিয়ে ডটেড লাইনটা কন্টিনিউ হয়ে যাবে, ঠিক আছে? এই দূরত্বটা হচ্ছে 16, এই দূরত্বটা হচ্ছে 16। পারবো কি পারবো না? এরপরে এই যে সেন্টারের যে লাইনটা, এটাকে কেন্দ্র করে এই যে আইটা, ছোট হাতের যে আইটা আছে, সেই আইটাকে আমি এখানে এঁকে দেবো, ঠিক আছে? ছোট যে আইটা, কারণ বড় বড় এটার মাঝখানে ছোট আইটা আছে, তাহলে ছোট আইয়ের যা সাইজ আছে সেই সাইজটাকে এইখানটা এঁকে দেবো এই সেন্টারকে কেন্দ্র করে। আর আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কি করে আঁকবো আমি একদম ডাইরেক্ট করছি। কত, 250 আছে, তাহলে এখান থেকে 125 নেবো, দিয়ে এরকম একটা লাইন যাবে একদম কন্টিনিউ, ওইদিকেও যাবে এদিকেও যাবে কিন্তু পরপর, ঠিক আছে? কোন লাইনটা আমি আঁকলাম, এই যে এই লাইনটা আঁকলাম। তারপরে ও নিচের দিকেও ঠিক সেম 125 নিয়ে আমার একটা লাইন এরকম কন্টিনিউ যাবে এখান থেকে সেখান পর্যন্ত। কোন লাইনটা আঁকলাম, এই লাইনটা আঁকলাম, ঠিক আছে? তারপরে কি করব না, তারপরে এর ভিতরের লাইনটা নেবো, ভিতরের লাইনটা কত আছে, 12.5। তাহলে এখান থেকে 12.5 নেবো, এই লাইনটা কন্টিনিউ যাবে এরকম ভাবে, ওখান থেকেও ভেতরের দিকে 12.5 আঁকবো, এই লাইনটা কন্টিনিউ যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল দুটো লাইন। ব্যাস এবার শুধু আই এর বেসটা করতে হবে। এই বেসটা কত দেখতে পাচ্ছি, 6.9। 6.9 স্কেলে আঁকা পসিবল নয়, আমরা নেবো 5, দুপাশে 5 5 করে 10 ভজাবো, ঠিক আছে? চোখে দেখেও যেন মনে হয় যে এইটা বড় আছে আর এইটা ছোট আছে, কারণ সব সময় ফ্লেঞ্জের থিকনেস বড় হয় আর ওয়েভের থিকনেস ছোট হয়। প্রতিটা ড্রয়িংয়েই তুই খেয়াল কর, ফ্লেঞ্জের থিকনেসটা দেখ 12.5, ওয়েভটা হচ্ছে 6.9, ফ্লেঞ্জের থিকনেসটা 16, ওয়েভটা হচ্ছে 8.9। তাহলে আমাদেরকে ড্রয়িং যখন আমরা করব তখন যেন আমাদেরকে চোখে দেখলেও বোঝা যায় যে এই মালটা চওড়া বেশি, এই মালটা কম চওড়া, বোঝা গেল? তাহলে এরকম ভাবে আন্দাজে একটা আনুমানিক মাপ নিয়ে 5 5 কি তার থেকে একটু কম মাপ নিয়ে বেসটা করে নেব। ব্যাস বাম সাইডের ড্রয়িংটা কমপ্লিট। এবার এটার ফিনিশিং দিতে হবে। উপরের মানটা কত আছে, 125। তাহলে এখান থেকে 62.5 নিলি, এখান থেকে 62.5 নিলি,
দিয়ে এটাকে 125 ভজালি, 125 ভজালি দিয়ে এবার ফিনিশিং দিতে হবে। আমি খুব তাড়াতাড়ির উপরে ফিনিশিং করছি, তোরা আমার সাথে সাথে ড্রয়িংটা কর। ভিতরে আই, উপরে একটা, উপরে 4টে লাইন গেছে, এখানে একটা ব্রেক লাইন দিব, ব্রেক লাইন, এখানে একটা ব্রেক লাইন, এ পাশেও একটা ব্রেক লাইন, এই ড্রয়িংটা যেরকম বলেছিলাম কর্নার গুলো খুব সুন্দরভাবে ধরে ধরে ঘোরাতে হবে। তাহলে এই ড্রয়িংটা কমপ্লিট, আমি এই ড্রয়িংটাকে মুছিয়ে দিলাম, এই ড্রয়িংটা রেফারেন্স আর লাগবে না, বুঝে গেছিস তোরা, এটা মুছিয়ে দিলাম। এই রেফারেন্স ড্রয়িংটাকে আমি নিচে একটু এঁকে দিচ্ছি যাতে যখন আমি পাশে যখন করব যখন বুঝতে পারিস। 4টে লাইন, ছোট আয়ের না বড় আয়ের, ডান দিকেরটা, এই যে 4টে লাইন, ডান দিকের ড্রয়িংটা 4টে লাইন কোন কোন আয়ে, ছোট আয়ের না বড় আয়ের? 4টে লাইন ডান দিকের যেটা ছোট আয়ের, আর আইটা এরকম ভাবে থাকবে নর্মাল, বড় আইটা থাকবে এখানে, বড় আইটা থাকবে, এটা হবে ডান দিকের ড্রয়িংটা। ঠিক আছে, এই লাইনগুলোকে কাজে লাগিয়ে, এই যে লাইনগুলোকে করেছিস এই লাইনগুলোকে কাজে লাগিয়েই হবে, এই লাইনগুলোকে কাজে লাগিয়েই হবে। একদম, আমি রাখছি তো। বাম সাইডের ড্রয়িংটা কমপ্লিট, বাম সাইডের ড্রয়িংটা কমপ্লিট, এবার ডান সাইডের ড্রয়িংটা করব। আমি 5 মিনিট সময় দিলাম, এটা কর, তারপর বলছি। তো এরপর হয়ে যাওয়ার পর এবার আমাদের এই সাইডের ভিউটা কমপ্লিট। এবার তুই ধরতে পারিস যে এটা লেফট হ্যান্ড সাইড ভিউ, ওটা রাইট হ্যান্ড সাইড ভিউ, যেটা ইচ্ছা। ঠিক আছে, এটা ফ্রন্ট ভিউ, ওটা সাইড ভিউ, বা এটা সাইড ভিউ, ওটা ফ্রন্ট ভিউ। ঠিক আছে, তো যেটা মনে হবে তুই সেটা ধরবি। ঠিক আছে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা দুদিক থেকেই আমরা দেখছি। এরপর আমি ডান সাইডের ড্রয়িংটা আঁকবো, যেখানে কিনা এরকম বড় আইটা থাকবে, বড় আইটা তার পাশ দিয়ে আমার এই ছোট আইটা বেরিয়ে গেছে। তাহলে আমি সিম্পল কোনো একটা জায়গায় আমার এটাকে মেরুদণ্ড ভাববো, বা আমাদের সেন্টার লাইন যেটাকে বলা হয় ভাববো। কোন মেরুদণ্ডটা, এইটা ভাববো, এই যে এইটা আছে, দিয়ে ফার্স্টে আমি বড় আইটা এঁকে নেবো। তাহলে বড় আইয়ের ড্রয়িং আমার সাইজ আমার দেওয়াই আছে, তাহলে কত আছে 140, তাহলে এই দিক থেকে নেবো 70, এই দিক থেকে নেবো 70, তাই তো? ঠিক সেম এই নিচেরটা থেকে এই দিক থেকে নেবো 70, এই দিক থেকে নেবো 70, হয়ে গেল। এবার সিদ্ধানাটা আঁকবো, সিদ্ধানাটা কত দেখতে পাচ্ছি আমি 8.9। আমার 16 আঁকতে হবে না, কেন 16 করাই আছে অলরেডি, এই যে এইখানে দুটো মালের এই মাল দেওয়াই আছে 16, 16 আমাকে আঁকতে হবে না, শুধু আমাকে এই মালটা আঁকতে হবে। ঠিক আছে, এই মালটা কত আছে না 8.9, 5 5 10 ধরে করে নিবি, দিয়ে এখানে ধর 5 করলি, এখানে 5 করলি। ঠিক আছে, করে নিলি। আগে বড় আইটাকে সুন্দর করে বানিলে, এই লাইনগুলোকে মুছে দিবি হালকা করে, প্রজেকশন নেওয়ার পর লেফট সাইডের লাইনটা মুছে দিবি, কারণ আমরা দেখাতে চাইছি আই থেকে রাইট সাইডে বেরিয়েছে ছোট বিমটা। ঠিক আছে, তাই ওপাশের গুলো থাকলো, লেফট হ্যান্ড সাইডের গুলো মুছে দিলাম। এটাকে সুন্দর করে যেরকম ভাবে আইটা বলেছি সুন্দর করে ধরে ধরে এটাকে বাঁকালি, ডিপ করলি, ঠিক সেম এটাও। এটাকে ডিপ করলি, এই প্রজেকশনের ডান দিকের লাইনটা মুছে দিবি, লাগবে না। বাঁ দিকের লাইনটা থাকবে, বাঁ দিকের এই লাইনটা থাকবে, ডান দিকেরটা মুছে দিবি, হয়ে গেল। এটা দাঁড়াবে ছিমছাম জিনিস। এই লাইনটাকে ডিপ করবি, এই লাইনটাকে ডিপ করবি,
তাহলে আমাদের হয়ে গেল, বড় আইটা হয়ে গেল শুধু ক্লিক। ছোট আয়ের তো দুটো লাইন তো টানাই আছে, ছোট আয়ের দুটো লাইন এখান থেকে 25 নেবো, একটা গ্যাপে একটা ডটের লাইন রাখবো আপাতত। ক্লিকটা বসানোর পর কোনটা ডিপ হবে সেটা দেখবো, ডটের লাইনটা থেকে এই অংশটা মুছে দেবো, এইটাকে ডিপ করে দেবো, এইটাকে ডিপ, এটা ডিপ। এটা ছোট আয়ের মাল দুটো লাইন, দুটো ছোট আয়ের দুটো লাইন। তাহলে কে বলবে আলটিমেটলি এইখান থেকে এটা সাইজ কত, কে বলবে দেখি? আমি তাহলে বলবো যে আমি বুঝাতে পেরেছি, একজনকে হলো। হ্যাঁ 250, ঠিক, একদম ঠিক, এটা 250ই দাঁড়াবে। এখানে মাপ নেওয়ার দরকার নেই, মাপ তো তুই এখানে নিয়েছিল, এই প্রজেকশনই যাবে, দিয়ে এই মাপটা অটোমেটিকলি বেরিয়ে যাবে। এবার কি হলো, লাস্ট হচ্ছে ক্লিটটা বসাতে হবে। আচ্ছা ক্লিটটা হচ্ছে, দেখি তোদের কি বুদ্ধি আছে, 50 × 50 × 6, ক্লিটটা কত লম্বা হবে? 56, একদম ঠিক, একদম ঠিক। তাহলে সেন্টার থেকে, আচ্ছা হাইটটা বলে দেওয়া আছে 150, তাহলে সেন্টার থেকে উপরের দিকে নেবো 75, নিচের দিকে নেবো 75, দিয়ে 56, দিয়ে এরকম ভাবে ক্লিটটা আসবে, যার এইখান থেকে এই অংশটা 56। দেখ আমার পিডিএফ এ দেওয়া আছে, ঠিক আছে? এটা 75, এটা 75, আর এটা 56, ঠিক আছে? এটা 56। কেন 56 হলো না, 50 × 50 × 6 আগের ড্রয়িংটা বুঝিয়েছি, কত ছিল 90 × 90 × 10 ছিল, 100 নিয়েছিলাম, দিয়ে বিটটা মেরেছিলাম। এখানে 56 নেওয়ার পর 6 এর বিটটা মারবো, 6 এর বিটটা মারবো। ঠিক সেম লেফট হ্যান্ড সাইডে একটা থাকবে, রাইট হ্যান্ড সাইডে একটা 56 থাকবে, এই বিটটা মারবো। এখানে কোন দিকে থাকবে, রাইটে না লেফটে, না দুদিকেই? এদিকে দুদিকেই থাকবে। কেন, ওয়াই? কোনটা ভালো করে বলো, ভালো করে বুঝ। এই যে বেরিয়েছে, এই যে মালটা, এই যে আইটা বেরিয়েছে, এর তো এদিকে আর এদিকে হলে তবে না, এটা আটকানো আছে এইটার সঙ্গে, এই ছোট আইটার দুদিকে আছে তবেই না মালটা আটকানো আছে। কিন্তু যখন তুই এদিকে দেখছু, তখন কি এই পাশে কি কোনো কিছু বেরিয়েছে? তখন তো এই পাশে শুধু একটা বেরিয়েছে, তাহলে একটা দিকটাই, ডান দিকেরটাই দেখতে পাবো তো। হ্যাঁ বুঝিস নি, বুঝতে পারো না? আচ্ছা খেয়াল কর, আচ্ছা তুই আয় ভুলে যা, তুই তুই ইয়ে দে, ওই বইটা দে, বইটা। তাহলে এইখানে আমরা মোটামুটি এই আইটা আঁকার পর ভালো করে আগে সবাই একটা জিনিস খেয়াল করতে হবে, কি না, এই আইটা যখন আমরা আঁকবো, সেই আঁকার সাথে সাথে প্রজেকশন লাইনটা তৈরি করেই আমাদের রাইট সাইডের আইটা আমাদের হবে, ঠিক আছে? তার সাথে সাথে আমরা এই যে অ্যাঙ্গেল ক্লিটগুলো যেগুলো পেয়েছি, এটার যে নির্দিষ্ট সূত্র 25 50 50, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এই দুটো ড্রয়িং এর মধ্যে কিন্তু অবশ্যই একটা ড্রয়িং পরীক্ষায় থাকছে, তো সবাই কিন্তু খেয়াল করিস, ঠিক আছে?